আজকে আমরা হচ্ছে অফলাইন এসইওটা দেখবো কিভাবে একটা ভিডিও বা একটা ইমেজ হচ্ছে অফলাইন এসইও করা যায়, যেটাকে ভিডিও অপটিমাইজ বা ইমেজ অপটিমাইজ বলে। হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু ভিডিও অফলাইন এসইওটা, তারপর হচ্ছে একটা থাম্বনেল অফলাইন এসইওটা, এগুলো অপটিমাইজ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ। তো অফলাইন এসইও করতে গেলে প্রথমত আমাদের কি করতে হবে, যে আমরা হচ্ছে একটা ভিডিওর জন্য একটা টাইটেল রিসার্চ করে রাখবো, তারপর হচ্ছে ট্যাগ গুলো রিসার্চ করে রাখবো। হ্যাঁ, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা রিসার্চ করে রাখবো। তো অফলাইন এসইওটা আমরা কিভাবে করব? অফলাইন এসইওটা হচ্ছে আপনি ফটোশপ দিয়েও করতে পারেন, আর যাদের ফটোশপটা নাই বা ওইভাবে কাজগুলো বোঝেন না, তারা কিন্তু এইভাবে হচ্ছে একদম ম্যানুয়ালি ভাবে করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, একটা টাইটেল রিসার্চ করে রাখবেন। আমি এই টাইটেলটা রিসার্চ করে রেখেছি, এই টাইটেলটা আমি কপি করে নিলাম। কপি করে এটাকে রিনেম করতে হবে। রিনেম মানে এটাকে হচ্ছে অল্টার ট্যাগ বলা হয়। যখন আপনি ভিডিওটা হচ্ছে এসই করতে যাবেন, তো ওই দিক থেকে এই রিনেমটাকে কিন্তু অল্টার ট্যাগ বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় কি অল্টার ট্যাগ। আপনি ভিডিওর এই অল্টার ট্যাগটা হচ্ছে ফার্স্টে দিয়ে নেবেন ভিডিওটা এসই করার ক্ষেত্রে। তারপর আমরা কি করব, এই যে ভিডিওটা আছে এখানে আমরা কার্সারটা রেখে রাইট মাউস ক্লিক করে আমরা বরাবর প্রপার্টিসে চলে যাব। হ্যাঁ, প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করার পর আমরা এই যে এখানে ডিটেলসে চলে আসব। এখন আমরা কি করব, ফার্স্টে টাইটেলে এই যে আমরা ফার্স্ট যে টাইটেলটা দিয়েছিলাম এই টাইটেলটা আমরা এখন এখানে দিয়ে দিব। হ্যাঁ, টাইটেলটা দিয়ে দিব। সাবটাইটেল আমি আমার চ্যানেলের নামটা শুধু দিয়ে দিলাম। সাবটাইটেল এটা দিয়ে দিলাম। রেটিংটা আমরা অলওয়েজ এটা 5 স্টার করে দিব। হ্যাঁ, এখানে এসে 5 স্টারে ক্লিক করে দিব। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা লাগবে কি আমাদের এই ট্যাগটা। হ্যাঁ, আমরা এই ট্যাগে এখন একটা ক্লিক করব। এই ট্যাগে ক্লিক করার পর আমরা যে ট্যাগগুলো রিসার্চ করে রেখেছি, হ্যাঁ, এই ট্যাগগুলো কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে। আমি এই ট্যাগগুলো রিসার্চ করে রেখেছিলাম। এই যে এই কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করে রেখেছিলাম, এই কিওয়ার্ড এখানে দিয়ে দেন। ঠিক আছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই ট্যাগগুলো রিসার্চ করার পর প্রত্যেকটা কিওয়ার্ডের পর কিন্তু এই চিহ্নটা দিয়ে দিতে হবে। এই চিহ্নটা দিয়ে দিতে হবে। যদি এই চিহ্নটা না দেন, তাহলে কিন্তু এখানে ট্যাগে যখন আপনি পেস্ট করবেন তখন হচ্ছে সবগুলো ট্যাগ এক হয়ে যাবে। সেক্ষেত্রে এটা কিন্তু কোনো কিওয়ার্ডই হবে না। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন প্রত্যেকটা ট্যাগ ক্লিক করার সাথে সাথে আলাদা আলাদা ভাবে কিন্তু ধরতেছে। এই যে আলাদা আলাদা ভাবে কিন্তু ধরতেছে। যদি এই চিহ্নটা না দেন, সবগুলো ট্যাগ এক হয়ে যাবে। এক ক্লিক করবেন, দেখবেন যে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। তার মানে এটা কিন্তু কোনো কিওয়ার্ডই হয়ে গেল না। কমেন্টে জাস্ট আমি এই রিলেটেড আর কিছু হচ্ছে কিওয়ার্ড আমি দিয়ে দিলাম আমার ভিডিও রিলেটেড। এই যে আমার ভিডিও রিলেটেড কমেন্টে আর কিছু কিওয়ার্ড আমি দিয়ে দিলাম। সুতরাং একটা টাইটেল দিলাম, সাবটাইটেলটা দিলাম, এটা কি 5 স্টার করে দিলাম। তারপর হচ্ছে ট্যাগগুলো রিসার্চ করা ছিল এটা দিয়ে দিলাম, এন্ড কমেন্টে আমি এগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আপনি এটা অ্যাপ্লাই করে দিবেন। হ্যাঁ, একটু লোড নেবে যেহেতু অনেকগুলো কিওয়ার্ড এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর আপনি কি ওকে দিয়ে দিবেন। আপনারা আমার কিন্তু এখন কিন্তু হচ্ছে ভিডিওটা কিন্তু অপটিমাইজ করা শেষ, মানে যে ভিডিও এসইওটা এটা করা কিন্তু শেষ। ঠিক আছে, এইভাবেতেই কিন্তু মূলত আপনারা আপনাদের জায়গা থেকে একটা ভিডিও অপটিমাইজ করতে পারবেন, যেটাকে অফলাইন এসইও বলা হয়। এখন আপনি আবার রাইট মাউস ক্লিক করেন, প্রপার্টিসে চলে যান, এই যে ডিটেইলসে যান, গিয়ে একটু দেখেন এই যে টাইটেলটা টেস্টিং এক্সপেরিমেন্ট, সাবটাইটেলটা দেওয়া হলো, তারপর হচ্ছে রেটিং এ 5 স্টার দেওয়া হলো, ট্যাগগুলো এই যে ট্যাগগুলো দেওয়া হলো, তারপর কি এই যে কমেন্ট। ঠিক আছে, সো আপনারা কিন্তু আপনাদের জায়গা থেকে এইভাবে কিন্তু সুন্দর করে ভিডিওগুলো অপটিমাইজ করতে পারেন। সুতরাং এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।